নদীর পাশে শিশু উদ্যান, লাগোয়া ক্যাফে, নাম মেল্টিং হৃদয়, অর্থাৎ হৃদয় গলানো। কিন্তু হৃদয় গলানোর আগেই ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযুক্ত কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস। অভিযোগ, গত 8 তারিখ তৃণমূল কাউন্সিলর পলাশ দলবল নিয়ে গিয়ে গায়ের জোরে ক্যাফেটি বন্ধ করিয়ে দেন। বিষয়টি পুরসভাকে জানিয়েছেন ক্যাফে মালিক। তখন এসেছিলেন 40-50 জন ছেলে নিয়ে এসে ক্যাফেটি বন্ধ করে দেন। তিনি এসে বন্ধ করে দেন, 40-50 ছেলে নিয়ে এসে। তার সাথে আমার কথা হয়েছে, তাদের পার্সোনাল কিছু গন্ডগোল আছে, সেটা তো আমি বলতে পারবো না। ব্যবসা এখন তো আপাতত বন্ধ, সেটা যেটা হচ্ছে না, সেটা সমাধান হবে তারপরে। মানে এর জন্য তোমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ব্যবসার তো ক্ষতি হবে, সেটা পৌরসভার দায়িত্ব। অভিযোগ মানতে চাননি অভিযুক্ত কাউন্সিলর। তার অভিযোগ, আরটিআই করেও কোনো উত্তর মেলেনি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বহির্ভূতভাবে দরপত্র ডেকেছিলেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাস। সম্পূর্ণ মিথ্যে। যে পার্কে এই ঘটনাটা ঘটেছে সেই পার্কে সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়। বিগত দিনে আমরা আরটিআই করেছিলাম এই পার্ক এবং এই টোটাল বিষয়টা নিয়ে, এবং একাধিক বিষয় নিয়ে আমরা এর আগে অনেকবার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে ডিএসি মিটিংয়ে জানানোর চেষ্টা করেছি, কিন্তু কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান মহাশয় এটাকে কর্ণপাত করেনি। সূত্রের খবর, কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের সঙ্গে পলাশের মতপার্থক্য রয়েছে। মতপার্থক্যের কারণেই কি ক্যাফে বন্ধ করানো হলো? কাউন্সিলর চেয়ারপারসনের দ্বন্দ্বের জন্য কেন ব্যবসায়ীকে বিপাকে পড়তে হবে? অভিযোগ পেয়েই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাস। পোলয় পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে যেমনি আমরা এই পোলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে, শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি। কিন্তু এখনো খোলেনি ক্যাফে। ফের কবে খুলবে ক্যাফে? ব্যবসায়ীকে কতদিনই বা ভুগতে হবে, উঠছে প্রশ্ন। এখন দেখার যে আদতে কি সঠিক আইন মেনে কি এই রেস্তোরাঁ করা হয়েছে, না তৃণমূল কংগ্রেসের দাদাগিরি। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।